তো মেরাজে যা দেখছেন একজন লোক বসে আছে আর একজন লোক আকর্ষি লিয়া দাঁড়িয়ে আছে। আকর্ষি, লোহার আকর্ষি, আপনারা বুঝেন আকর্ষি। আর এইভাবে গালকে চিরছে, ডান গাল চিরে দিল, ডান গাল চিরছে, বাম গাল ঠিক হয়েছে, এইভাবে ওকে আজাব দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি ব্যাপার, এভাবে কেন আজাব হচ্ছে? তো সাহাবায়ে কেরাম ও ফেরেশতাগণ দুজন ছিলেন, ওনারা বললেন যে একটু আগে চলুন। একটু আগে যা দেখছেন একজন লোক শুয়ে আছে আর একজন লোক দাঁড়িয়ে আছে পাথর নিয়ে। শুয়ে থাকা লোকটার মাথাতে এই পাথর দিয়ে মারছে, মাথাটা চুরমার হয়ে যাচ্ছে আর পাথরটা ছিটকে দৌড়ে চলে যাচ্ছে। আবার পাথর নিয়ে আসছে, এদিকে মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার মাথায় মারছে, আবার পাথর ছিটকে চলে যাচ্ছে। এই ধরনের আজাব হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাগণকে জিজ্ঞাসা করলেন, কি এটা, কি ব্যাপার? ফেরেশতাগণ বলেন, একটু আগে চলুন। আগে যা দেখছে গর্ত আছে, গর্ততে আগুন জ্বলছে, ভিতরটা চওড়া আছে, মুখটা ছোট। আগুন গেলে একবার উপরে চলে আসছে, একবার নিচে যাচ্ছে, আর সে আগুনে পুরুষ মহিলা উলঙ্গ হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? ফেরেশতাগণ বলেন, একটু আগে চলুন। আবার আগে যা দেখছে যে রক্তের নদী, রক্তের নদী বইছে। আমাদের দিকে যত নদী আছে সব পানি বইছে নদীতে, কিন্তু দেখছেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তের নদী বইছে। আর একজন লোক নদীতে হেলছে, একজন লোক দাঁড়িয়ে আছে পাথর নিয়ে, কিনারাতে আসার যখন চেষ্টা করছে পাথর মেরে ভিতরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আবার সে লোকটা কিনারাতে আসছে, পাথর মেরে তাকে ভিতরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? ফেরেশতাগণ বললেন যে একটু আগে চলুন। ঠিক আছে, আরো আগে আছে হাদিসটা, হাদিসটার আগেটা বলবো না, এখান থেকে বললাম। এবার বিশ্লেষণ শুনেন। প্রথমে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একজন বসে আছে আর আকর্ষণীয় তার গালকে এভাবে চিরছে। তো ফেরেশতাগণ বলছেন যে আল্লাহর রাসূল, ওই লোকটা মিথ্যুক, মিথ্যা কথা বলতো, পৃথিবীতে মিথ্যা কথা বলতো, যার কারণে এইভাবে আযাব দেওয়া হয়েছে। কোন জায়গাতে লোকজন বসে আছে, ওখানে যে মিথ্যা কথা বলে দিল, আধ ঘন্টার মধ্যে চারদিকে ছড়িয়ে গেল। তা আপনারা হয়তো মনে মনে বলবেন যে আমরা তো মিথ্যা কথা বলি না, নাকি বলবেন আপনারা? তো হ্যাঁ, ফোনে কথা হলো, হ্যাঁ অমুক কোথায় আছেন, এই চলে এলাম, কাকুড়িয়া চলে এসেছি, এদিকে ধুলিয়া নিয়ে আছে, ধুলিয়া নিয়ে আছে, কাকুড়িয়া চলে এসেছি, এই বাড়ি ঢুকনু কি ঢুকনু, বলে কি বলে না? এদিকে ধুলিয়া নিয়ে আছে, ডাকবাংলাতে আছে, বা ওই দিকে আছে, বলে চলে এসেছি কাকুড়িয়া। অনেক মোবাইলে শুনতে পাওয়া যায়। আমরা যাচ্ছি ট্রেনে, বাসে, গাড়িতে, ও হ্যাঁ চলে এসছি, চলে এসছি, এখানে আছে, এখানে আধ ঘন্টা লাগবে আর চলে এসছি, বুঝলেন কি না? তো মিথ্যা কথা বলে অনেকে, হয়তো অন্য কিছু করছে, অন্য এইরকম কাম করছি। তো এখন মোবাইলে এসে আরো বেশি মিথ্যা কথার প্রচার হইতে লেগেছে। তো যাই হোক, মিথ্যা কথা কাবিরা গুনাহ, মিথ্যা কথা কোনো মতেই বলবেন না। কি লাভ মিথ্যা কথা বলে? কাবিরা গুনাহ হবে, কিয়ামতের দিন আযাব দেওয়া হবে। তো মিথ্যা কথা থেকে বেঁচে থাকতে হবে। বাচ্চা ছেলেদেরকেও বলা চলবে না মিথ্যা কথা। আমার মা বোনেরা, ভাই বাবাজিরা সবাই বাচ্চা ছেলেকে অনেক রকমের মিথ্যা কথা বলে, অনেক অনেক বলে, মিথ্যা কথা বলে, ও বলে দিল, অমুক বলে দিল, কি বলে দিল, কি বলে দিল, বলে কি বলে না বাচ্চা ছেলেদেরকে? তো বাচ্চা ছেলেদেরকেও বলা যাবে না। কেন? হাদিস আছে, সুনান আবু দাউদে হাদিস আছে, একজন মহিলা ওর ছেলেকে, ছেলে লিবাতে এসো, লিবাতে এসো, লিবাতে এসো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি দিবা আমাকে? যাহা দুবো অমুক জিনিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি যদি না দিতে তাহলে মিথ্যুক তোমার মধ্যে লেখা হতো তোমার নাম। তো ওই যে অনেকে ডাকে, লিবাতে এসো, লিবাতে এসো, বলে কিনা কিছুই দিবে না, এমনি ডাকে, তো মিথ্যা কথা বলা হলো। তো বাচ্চা ছেলেদেরকেও মিথ্যা কথা বলা যাবে না, না তো ওই মিথ্যা কথা ও শিখবে আবার। তো একটা হয়ে গেল, ওই লোকটা মিথ্যা কথা বলতো, যার কারণে গালকে চিরা হচ্ছে কিয়ামতের দিন। ওই দ্বিতীয় লোকটা শুয়ে আছে আর ওই যে পাথর দিয়ে মারছে, মাথাটা চুরমার হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে চলে যাচ্ছে।
পাথরটা কুড়িয়ে আনছে, আবার মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার পাথর মারছে, এভাবে আজাব হচ্ছে। ফেরেশতাগণ বিশ্লেষণ করলেন যে জানেন আল্লাহ রসুল, এই লোকটা কোরআন জানতো পড়তে কিন্তু পড়তো না, ইয়ার ফজহু পড়তো না, কোরআন জানতো কিন্তু পড়তো না, ঘুমিয়ে থাকতো। আর কি ওয়ানামু আনিস সালাতিল মাকতুবা, সহিহ বুখারীর হাদিস, ইয়ানামু ঘুমিয়ে থাকতো আনিস সালাতিল মাকতুবা, ফরজ নামাজ থেকে। ফরজ নামাজ পড়তো না, আজান হয়ে গেছে কোনো কথাই নেই, ঘুমিয়ে আছে। আজান হয়ে গেছে, দোকানে বসে আছে। নামাজ শুরু হয়ে গেছে, ঘুমিয়ে আছে। নামাজ শুরু হয়ে গেছে, দোকানে বসে আছে, ধ্যান নেই নামাজের। তো ফরজ নামাজ পড়তো না, 5 ওয়াক্তের নামাজ পড়তো না, যার কারণে এই ধরনের আযাব দেওয়া হচ্ছে। তো যিনারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না, চিন্তা ভাবনা করেন কিয়ামতের দিনে এইভাবে আযাব দেওয়া হবে। তো 5 ওয়াক্তের নামাজ পড়তেই হবে। অনেকে বলে যে মোল্লা নামাজটাই পড়ি না, ইমান আমার ঠিক আছে। বলে কি বলে না, শুনেছেন আপনারা? আমরা ইমান পাক্কা আছে, নামাজেদের ইমান ঠিক নাই, অনেকে বলে। কিন্তু ইমান ঠিক আপনার কোথায় আছে? আপনার ইমান বাঁচাতে পারবে না। 5 ওয়াক্তের নামাজ নিয়ে তো ইমান আপনাকে বাঁচাতে পারবে না। ওই যে পাথর খেতে হবে কিয়ামতের দিন। তো নামাজ না থাকে যদি, ইমান আপনাকে বাঁচাতে পারবে না আযাব থেকে। আযাব হবেই। তো 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে।